তো আমরা এখন লোদ ওয়াটারফল দেখে নিয়েছি। এবার লোদ ওয়াটারফল দেখার পর আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে, যেখানে আমরা আজকে নাইট স্টে করব। আর লোদ ওয়াটারফলের ব্যাপারে আরেকবার বলে দিই, তোমরা যদি লোদ ওয়াটারফল না দেখো তাহলে আর এখানে এসো না। মানে এটা হচ্ছে সব থেকে ভালো ওয়াটারফল এতগুলো ওয়াটারফলের মধ্যে যেটা দেখলাম। আর এখানে অতগুলো স্টেয়ার্সও নেই যাতে তোমার উঠতে নামতে কষ্ট হবে। এখানে পৃথুও যেতে পেরেছে, একটা লেজি ছেলে যখন যেতে পেরেছে তোমরাও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। যত তাড়াতাড়ি মানে চেষ্টা করবে সকাল সকাল আসতে, 6:30 7টা নাগাদ তোমরা বেরিয়ে পড়বে, তাহলে এখানে 9টা 10টা নাগাদ চলে আসবে। আরামসে ঘুরে নেবে। এখানে ম্যাগি পাওয়া যায় বা তোমরা বানিয়েও খেতে পারো ওয়াটারফলের ধারে। খুব সুন্দর এখানে এনভায়রনমেন্ট পাবে একটা। তো এখানে তোমাদেরকে আসতে গেলে বলে দিই কীভাবে বুক করতে হবে। এদের অনলাইন সাইটে প্রত্যেকটা হোটেলের নাম্বার নিয়ে তোমরা বুক করবে 3 মাস আগে অ্যাটলিস্ট, নাহলে তোমরা রুম পাবে না। আর এখানে অনেক হোটেল আছে, রবি অ্যান্ড শশী, তারপর গভর্নমেন্টস হোটেল আছে। আর আমরা যে হোটেলে আছি সেটার নাম হচ্ছে হোটেল গ্রিন প্যালেস। আর এখন আমি শুয়ে যাচ্ছি হোটেল দিকে। তো হোটেলে গিয়ে বাকি কথা হবে একেবারে ফ্রেশ হয়ে। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি সকালবেলায় লোদ ওয়াটারফলটা দেখে। তো চলো যাওয়া যাক। লেক ভিউ, এখান থেকে লেক ভিউ পুরো দেখা যায়। ওইদিকে আরও হোটেল আছে, রবি অ্যান্ড শশী আছে, যে হোটেলগুলো বুকিং করতে গিয়ে আমি পাইনি। তো এই হোটেলটা দিয়ে একমাত্র লেক ভিউটা ভালো দেখা যায়। ওখানে সবাই বোটিং করছে। ওই যে এখন বাজছে 2:30 এরকম টাইমে। খুব সুন্দর এখানে লাগছে। ওইদিকে পাহাড় আছে, এইদিকেও পাহাড় আছে। আমরা কিছুক্ষণ পর বেরোবো, মঙ্গোলিয়া ভিউ পয়েন্ট এগুলো দেখতে যাবো। তো তার আগে লাঞ্চ করে নেব। তো এখন আমি হোটেল থেকে ফ্রেশ হয়ে একবারে লাঞ্চ সেরে এখানেই লাঞ্চ করে নিয়েছি, হোটেলে গ্রিন প্যালেসেই। আর বাইরে কোথাও যাইনি। এখানে আমরা চিকেন আর ভাত অর্ডার দিয়েছিলাম। তো চিকেন আর ভাতটা খুব সুন্দর ছিল, ভালো ছিল একদম। আর ডাল সাথে অর্ডার দিয়েছিলাম, পৃথুও সেম খেয়েছে, খুব ভালো লেগেছিলো। আর পৃথু হোটেলে রয়ে গেছে, পৃথুর যাওয়ার ইচ্ছা নেই, তো আমিই যাচ্ছি। আর সব কটা উইদিন 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আছে। আপার গাগরি, লোহার গাগরি, আর হচ্ছে ন্যাশপাতি গার্ডেন, তারপর হচ্ছে মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, সব উইদিন 5 কিলোমিটার আন্ডারেই আছে। তো সেগুলোকে এখন এক্সপ্লোর করব। তো তার আগে একবার দেখে নেবো এখানে ন্যাশপাতি গার্ডেনে আদৌ ন্যাশপাতি আছে কিনা। আমি গুগলে এক্সপ্লোর করেছিলাম, তখন দেখেছিলাম মানে ন্যাশপাতি এই সিজনে হয় না, এই টাইমে। তো চলো দেখে নিই আর ভিউ পয়েন্টগুলো দেখি। नाशपाती गार्डन, नाशपाती जो उगता है यही है। अरे कितनी काट, नाशपाती सीजन ही ना তাহলে একটা পুরো ভরা থাকতো। আপার গাগরি ওয়াটারফল যাওয়ার রাস্তা, সুন্দর একটা রাস্তা। বাবারেই ফেলে দিচ্ছিল কোন রাস্তা। পৃথুর হালাত খারাপ হয়ে গেছে এই কি যেন লোদ ফল করে। আপার ঘাগরি গেল, ও আর হোটেল থেকে বেরোচ্ছে না এখন, ও হোটেলে রয়ে গেছে। তো আমি যখন ভাবলাম এত দূর এসেছি যখন, তাহলে এগুলো দেখিয়েই নি। আপার ঘাগরি ন্যাশপাতি গার্ডেনে কিছু ছিল না, পুরো ন্যাশপাতির হালাত খারাপ। আর এখানে পুরো জঙ্গল আপার ঘাগরি। এরপর আমরা যাবো একটু কোয়েল ভিউ পয়েন্টে। রাস্তা এটা হ্যাপি রাস্তা। ভাই না না, পৃথু আসতে পারতো না, পৃথু আসতে পারতো না।
জাস্ট ওয়াও। তো এবার আমি আপার গাগরি ওয়াটারফল থেকে বেরোচ্ছি, আর ওখানে যে কাকাটাকে তোমাদেরকে দেখালাম ভিডিওতে, ওই কাকাটা ওই পাঁচিলটার উপর দিয়ে যেতে যেতে উল্টে পড়েছিল। যাই হোক ভাগ্যিস মাথায় লাগেনি, পেছন দিক করে পড়েছিল, তো মাথায় লাগলে খুব একটা বড় আঘাত লাগতো। এই পুরো এরিয়াটা নাশপাতি ঘাটে, হয়তো মাথা ফেটেও যেতে পারতো। তো ভাগ্যিস সেই হিসাবে মানে পড়েছিল, বাট দু হাত দিয়ে ধরেছিল, এরকমভাবে ঝুলেছিল। আমার তখন অন ক্যামেরা অন ছিল না, আমি তখন আবার ধরতে গেছিলাম, কিন্তু ধরে তুলতেই পারিনি। যে পজিশানে যেভাবে পড়েছিল মানে ইম্পসিবল ওইভাবে তোলা, যতক্ষণ না নিজে পুরোপুরি পড়ছে হাতের ভর রেখে। তো এবার আমি নেক্সট আমাদের ভিউ পয়েন্ট যাচ্ছি, কোয়েল ভিউ পয়েন্ট। ফোন করে পৃথু বললো আবার আসছি, তাই সে আসছে আবার কোয়েল ভিউ পয়েন্টে। আমি কোয়েল ভিউ পয়েন্টে চলে এসেছি। ভাই আপার ঘাগরিতে যা হলো, এরপর এটা এই ভিউ পয়েন্টটা হেভি দারুণ, এটা না দেখলে আর কি দেখলাম। এরপর সানসেট পয়েন্টে যাবো, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, তারপর মনে আছে তো একটা ওই জল কাদা রাস্তাটা পেরোলাম, তারপরে লেফটে বাঁকলাম, উপরে কথা নামার টাইমে কথা বলি, হ্যাঁ এইভাবে বাঁকতে গেছি ক্লাস করলাম এইভাবে এক হাত দিয়ে। ওখানে তো এইভাবে বাইক চালাচ্ছিল, অসুবিধা হয়নি। এবার যে এই টানে চলে এসছে ভিউ এর এনজয় নিতে। ভাই চিন্তা করছিলাম, ভাই আমার চিন্তা, ও ভাই বলছে কোথায় যাচ্ছিস, যেখানে যা সাবধানে যা, 6টার মধ্যে চলে আসিস। তাহলে ঠিক আছে, সন্ধ্যের আগে, এখানে সন্ধ্যে 5টা হয়, তো 5টার সময় সানসেট হয়, পুরোপুরি 5:30টাই ধর না, ঠিক আছে। ভিউটা অসাম, কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল পাখিটা থাকতো না, ভাইটা আসলে না। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কভার স্টোরি ব্যাক স্টোরি লাগিয়ে দিবি গানের সাথে, ঠিক আছে। চলে যা, চট চট। তাহলে তুই তোমার সাউন্ড দেখ, আমাকে কি বললি? দেখ মারলে আমি কিন্তু কেস ঠুকে দেবো। কি আরে বলুন কি? এখন কোয়েল ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। বেসিক্যালি এটা সকালে আসতে হয় সানরাইজের সময়, তো তখন আলাদাই ভিউ আসে। ওখানে একটা রিসর্ট আছে, খুব সুন্দর ভিউ আসবে এখানে যদি তোমরা স্টে করো। জানি না এখানে কোথা দিয়ে বুকিং করতে হয়, বাট এখানে তোমরা যখন বুকিং করবে 2 মাস আগে থেকে, নাহলে 2 মাস লেটে চলবে। রিসর্টটার নাম আমিও দেখিনি, তো সামনেও লেখা ছিল না আই গেস। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি
সানসেট পয়েন্ট। চলো। তো এবার আমরা সোজা চলে যাচ্ছি মাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, যেটা খুবই ফেমাস নাকি এখানে। আর সকালবেলার জন্য কোয়েল ভিউ পয়েন্ট খুবই ফেমাস, সানরাইজের জন্য প্রচুর ভিড় হয় নাকি। আর সানসেট পয়েন্টে এখন তো গাড়ি খুবই কম যাচ্ছে, দেখি কতটা ভিড় হবে জানি না। ফার্স্ট টাইম সানসেট দেখতে যাচ্ছি, এর আগে কখনো সানসেট দেখিনি। তো কীরকম এক্সপিরিয়েন্স হবে ফার্স্ট টাইম সানসেট দেখা, সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বলে দিচ্ছি। আর এখানে কাছাকাছি সানসেট পয়েন্ট তো আছে, আর এই কটা প্লেসেস যেগুলোর নাম নিয়েছিলাম, আপার ঘাগরি, লোয়ার ঘাগরি, ন্যাশপাতি গার্ডেন, এই কটাই কিছু আছে। আর বাকি আরও কিছু থাকলে তোমরা কমেন্টে জানিও, যেটা আমি মিস করেছি এখনো অবধি। এগুলো হচ্ছে পাইন ফরেস্ট, আর যেটা কোয়েল ভিউ পয়েন্টে ছিল ওটাও একটা পাইন ফরেস্টের মধ্যেই দিয়েই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছিলো। আজকে আমার সবথেকে ভালো লেগেছে হচ্ছে ওই কোয়েল ভিউ পয়েন্টের পাইন ফরেস্টার ভিউটা আজকের। আর এখানের মানে বিকেলবেলার মধ্যে, আর এই পাইন ফরেস্টটাও খুব সুন্দর একটা জায়গা। তো এখানে রাস্তা তো মানে শেষই হচ্ছে না, সেই তখন থেকে চলা স্টার্ট করেছি, মানে এটা কাছাকাছি তো মনে হচ্ছে না, একটু দূরেই আছে। যাই হোক, গিয়ে পাহাড়ে তো 5-6 কিলোমিটার মানে অনেকটাই। তো চলো একেবারে সানসেট পয়েন্টে কথা বলি। হ্যাঁ, এখানে কি লোক, তোর আইডিয়া নেই, এখানে পুরো ভর্তি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখবি। আর আরে তুই ওটা তো পেছনটা দেখলি, সামনেটা দেখি একবার। সামনে আয় না, সামনে আয়, দেখতে পাই ভিউ পয়েন্টটায় সবাই স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ার কোন ইয়ে রে ভাই, বলছি বিয়ার কোন ইয়ে রে, কোন ডিস্ট্রিক্ট? তো এবার আমি সানসেট পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আমরা সোজা হোটেলে যাচ্ছি। তার আগে ভাবছি কোথাও একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা সেরে নেবো। আর সানসেটের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ রইলো আজকে, এত ভিড় হবে মানে এক্সপেকটেশনই ছিল না। মানে এত লোক দেখতে গেছে সানসেট, মানে একটা লোক তো বলেই ফেলেছে মানো পেহলি বার ডুব রা হ্যায়। মানে সত্যি কথা, এত লোক। প্রথম আমি টাইগার হিলে দার্জিলিং এতবার গেছি, কিন্তু টাইগার হিলে আজ অবধি আমি যাইনি। আর লেজি, সকালবেলা উঠে ইচ্ছা করে না আর সানরাইজ দেখতে, আর বিকেলবেলা সানসেটও দেখতে ইচ্ছা করে না। তো আজকে যখন এখানে এসেছিলাম এত দূর, তার ভাবলাম দেখিনি। দেখতে গিয়ে এত মানে এই জ্যাম, এত গাড়ি, আর রাস্তাটা এতটাই ন্যারো, মানে এত অসুবিধা হচ্ছিল গাড়িগুলো পাস করতে। আর ওইদিকে পুরো পার্কিং এরিয়া ভরে গেছে লোকের, যেখানে ছোট ছোট কুড়ে ঘরগুলো ছিল ওখানে পর্যন্ত গাড়িগুলো ঢুকিয়ে দিয়েছিল। তো এখন সন্ধে হয়ে গেছে অলমোস্ট। তো আমি ভাবছি প্রথমে স্ন্যাক্স খাবো, কিন্তু হোটেলে অনেকগুলো এখানে খুঁজলাম, তারা বাইরের কাউকে অ্যালাউ করে না। একটা ভালো হোটেল ছিল, তো গভর্নমেন্ট হোটেল ছিল, ওখান দিয়ে ভিউটা আলাদাই লাগে। তো ভিডিও করতে পারলাম না, তার কারণ রাতও হয়ে গেছে। তো আমাদের হোটেলে গিয়েই আমরা স্ন্যাক্সটা সেরে নেব।
তো চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। হোটেল গ্রিন প্যালেস, অনেক কষ্টে এই হোটেলটা পেয়েছি, নেতারহাটের একমাত্র হোটেল যেখানে আগে থেকে বুকিং ছিল। কোনো একজন প্যাসেঞ্জার ক্যান্সেল করেছে তার বুকিংটা, তার জায়গায় আমি ঢুকে পড়েছি। আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি, দেখে নিন। 2000 টাকা দাম রুমটার, ঠিক আছে, একদিনের জন্য ঠিকই আছে। বাথরুমটা টপ নচ কোয়ালিটি, একবার ওটাও দেখিয়ে দিচ্ছি। পরে গিজার আছে, চাপ নেই। আর এই যে ছেলের অবস্থা